ডাকসু নির্বাচনে বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্থ, চবিও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা এবং ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে আজ মঙ্গলবার প্রেসক্লাবের সামনে থেকে একটি মিছিল বের করে ইসলামী ছাত্র শিবির। মিছিলটি প্রেসক্লাব থেকে বের হয়ে শাহবাগে এসে শেষ হয়। বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিবেদকের পাঠানো ভিডিওচিত্রে। আপনারা জানেন, জুলাই বিপ্লবের অন্যতম আকাঙ্ক্ষা হলো বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া। সেই আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু নির্বাচন, রাকসু সহ সারা দেশের বড় বড় ক্যাম্পাসে ইতিমধ্যে তফসিল ঘোষণা করা হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ছাত্র সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করার পরে এই নির্বাচনকে বানচাল করার জন্য পতিত ফ্যাসিস্ট এবং তার দোসররা একই সাথে নব্য ফ্যাসিস্ট হতে যাওয়া একটি দল বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। আমি সারা দেশের মুক্তিকামী সংগ্রামী ছাত্র জনতাকে অনুরোধ করব, এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে নস্যাৎ করতে হবে। তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাদের সাথে আজকে যুক্ত হয়েছে কালচারাল ফ্যাসিস্টরা। গত 16 বছরে বাংলাদেশে যারা ফ্যাসিবাদ কায়েমে সহায়তা করেছিল, যারা আমাদের আলেম ওলামা হত্যাকে বৈধতা দিয়েছিল, যারা গুম, আইনাকর, নির্যাতন, নিষ্পেষণকে বৈধতা দিয়েছিল, যারা হাসিনার দালালি করেছিল, তারা আবার নতুন ভাবে ষড়যন্ত্র চক্রান্ত করছে। এই কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে, এই দিল্লির এজেন্টদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই ডাকসু নির্বাচন তফসিল ঘোষণার পর থেকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সবাইকে সাথে নিয়ে যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বিনির্মাণ করেছে, সেটি দেখে আজকে নিশ্চিত পরাজয় দেখে বিভিন্নভাবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। আমাদের যারা নারী প্রার্থী আছে, সেই নারী প্রার্থীদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার বুলিং করছে, ক্রমাগত তাদের বিরুদ্ধে তারা বিষোদ্গার করছে। আমরা আমাদের যে প্রার্থীরা আছে, সেই প্রার্থীদের বিরুদ্ধে যে সাইবার বুলিং হচ্ছে, সেটার বিরুদ্ধে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি। আপনারা জানেন আমাদের প্রার্থী সাবিকুন নাহার তামান্নার ছবিকে কিভাবে বিকৃত করা হয়েছে, যে হিজাব প্রবিয়ার মাধ্যমে গত 16 বছরে খুনি হাসিনা এবং তার দোসররা আমাদের নারীদের অধিকার ক্ষুণ্ণ করেছিল। সেই একই কায়দায় জুলাই বিপ্লব পরবর্তী তারা আবার নতুন ভাবে হিজাব ফোবিয়া, ইসলামের যে সিম্বলগুলো আছে সেগুলোকে প্রবলেমাইজ করা, সেগুলোকে ক্রিমিনালাইজ করার তারা চেষ্টা শুরু করেছে। 1 বছর আন্দোলন সংগ্রামের পরে অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সহ বাংলাদেশে অসংখ্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ডেট দিয়েছে। আমরা লক্ষ্য করেছি এই ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণার পরপরই একটি কুচক্রী মহল তাদের কালো থাবা বিস্তার করার জন্য উঠে পড়ে লেগেছে। তাদের কর্তা ব্যক্তিদের প্রথম দিককার নেতৃবৃন্দ বলছে, কিসের চাকসু হবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন মনোনয়ন পত্র বিতরণ করা হচ্ছে, গায়ের জোরে, আমি জানতে চাই কার জোরে সে ছাত্রদের স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে, সে শিক্ষকদের হেনস্থা করে। একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি, তার কিভাবে দুঃসাহস হয় সে সেখানে দাঁড়িয়ে ছাত্রদের সামনে, শিক্ষকদের সামনে টেবিল উঁচু করে, টেবিল ভাঙচুর করে, চেয়ার ভাঙচুর করে। এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্লিপ্ত। টোটাল বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ছাত্র দলকে ব্যাকআপ দিচ্ছে। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের কথায় চলছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডাকসু ইলেকশনের ডেট যখন ঘোষণা হয়েছে, এর পরবর্তী আমরা দেখেছি তারা আবেদন করেছে, সাথে সাথে তাদের আবেদন অ্যাকসেপ্ট করে সেখানে 15 দিন রাকসুর নির্বাচনের ডেট পিছিয়ে দেওয়া হয়েছে। আমরা অবাক হয়ে যাই, কারোর সাথে কোনো আলোচনা ছাড়াই এ জাতীয় কর্মকাণ্ডগুলো আমাদের মনে গভীর উদ্বেগের সৃষ্টি করে। আপনারা দেখেছেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরকে ঠেকানোর জন্য বামরাম এবং ছাত্রদল সব ঐক্যবদ্ধ একটা জোট হয়ে গিয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রশাসন যখন আমাদের ডাকে 20টা ছাত্র সংগঠন একসাথে হয়ে 3 ঘন্টা মিটিং করলে 2.5 ঘন্টা 3 ঘন্টা শুধু ছাত্র শিবিরকে নিয়ে বক্তব্য রাখে। তারা ক্যাম্পাস কিভাবে ছাত্র সংগঠন পরিচালিত হবে, ক্যাম্পাসের ছাত্র রাজনীতি কিভাবে পরিচালিত হবে, সেই কথাবার্তার কোন নামগন্ধ নাই। সারাক্ষণ বুলিং, ট্যাগিং, হ্যারাসমেন্ট আর আদারিং এর সেই কুচক্রী রাজনীতি, সেই ফ্যাসিবাদের রাজনীতি পুনরুদ্ধারের জন্য এই একটি কুচক্রী মহল তারা উঠে পড়ে লেগেছে। হঠাৎ করে আমরা আবার দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে ইসলামী ছাত্র শিবিরের জিএস প্রার্থী, তার প্রার্থীরা বৈধতা নিয়ে রিট করা হয়েছে। রিট করা হলো একটা ইস্যু নিয়ে, আর রিট করার সেখানে আদেশ দেওয়া হলো ডাকসু ইলেকশনকে পিছিয়ে দিতে হবে। কি কারণে, কার ইশারায় এই কাজটা করা হয়েছে? আমরা মনে করছি লন্ডনের ইশারায় এই জাতীয় কার্যক্রম পরিচালিত হবে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইলেকশন হওয়ার পেছনে নানা ধরনের ষড়যন্ত্র করে যখন তারা দেখছে আর হয় না, তখন তারা অন্য রকমের একটি চক্রান্তে মেতে উঠেছে। চেম্বার জজ যখন এটাকে স্থগিত করেছে, তারা ক্যাম্পাসে আন্দোলন করছে। আন্দোলন করে তাদের বক্তব্য হচ্ছে প্রশাসন আইনজীবী হিসেবে কাকে নিয়োগ দিল, অথচ সেই আইনজীবী কিন্তু হঠাৎ করে যে সংকট তৈরি হয়েছে 1/2 ঘন্টার মধ্যে সেই সংকটের সমাধান করে দিয়েছে। তাদের আক্ষেপটা হলো কেন এটা সমাধান করা হইল, এজন্য তারা খুব আক্ষেপ করছে, মুখ শুকিয়ে গেছে। তাদের চক্রান্ত যে বাস্তবায়ন হয় নাই, এজন্য হাতে ঘা লেগেছে, কষ্ট পেয়েছে তারা। আমরা বিত্তবানকে বলে দিতে চাই, ডাকসু ইলেকশন সাধারণ ছাত্রদের পাশ্চাত্যের বিষয়। এখানে সুনির্দিষ্ট কোন গোষ্ঠীর পারপাস ত্যাগ করার জন্য ডাকসু, রাকসু, চাকসু বানচালের চক্রান্ত কেউ যদি করে, ছাত্র সমাজ তা প্রতিরোধ করবে ইনশাআল্লাহ।